বলতে লেগেছে, এ জাদুকর, তোমাদেরকে আমি অর্থ দিলাম, তোমাদেরকে আমি খাবার দিলাম, তোমাদেরকে আমি ভাড়া করলাম, আজ তোমরা মুসা দিয়ে চলে গেলে কেন? তারা বলতে লেগেছে, শোনো শোনো, আমরা দড়ি ছেড়েছি, রশি ছেড়েছি, সাপ হয়েছে, রশি রশি আছে, মানুষ দেখছে সাপ হয়েছে। জাদুকর লোকের চোখকে ধোকা দেয়, জাদু হলো লোকের চোখকে ধোকা দেওয়া। আর মুসা যে লাঠি ছেড়েছে, ওই লাঠিটা সত্যিকারের সাপে পরিপূর্ণ হয়েছে। তাহলে জাদু আর মুজিজা দুটো এক না আলাদা? আলাদা। জাদুকে বিশ্বাস করলে ঈমান যায়, মুজিজাকে বিশ্বাস না করলে ঈমান যায়। এই না জওয়ান তরুণেরা, যুগে যুগে জালিমরা চেয়েছে আল্লাহ দ্বীনের বাতিকে তারা নিভিয়ে দেবে, কিন্তু যারা যত পা পেতেছে ওই পাতা ফাঁদে তারা নিজেরাই পা দিয়েছে। জাদুকর ৭০,০০০ নিয়ে এসেছিল মুসা নবীকে মিটাবে বলে, কিন্তু মুসা নবী আর তিনার ভাই দুজনা ছিল, কিন্তু একই দিনেতে ৭০,০০০ মানুষ মুসা নবীর কাতারে দাঁড়িয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, আবু জেহেল আমার রাসূলুল্লাহকে কুয়াতে ফেলার চেষ্টা করেছে আল্লাহ নবীকে মেরে দেবে বলে, কিন্তু আবু জেহেল আর উঠতে পারে না। আমার রাসূলুল্লাহকে ডাকা হলো, আল্লাহ নবী চলে আসেন। নবী আমার হাতটা বাড়ালেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল হাত পেয়ে গেল। নবী পাক হাত ধরে আবু জেহেলকে তুলে নিল। যেখানে অনেক রশি দিয়ে তুলতে পারছিল না, সেখানে হাতটা বাড়াবার সাথে সাথে আল্লাহ নবীর হাত আবু জেহেল পেয়ে যায়। এই দৃশ্যটা দেখে আবু জেহেল আমার রাসূলুল্লাহকে মিটাতে এসেছিল, তার সাথে যারা সঙ্গী ছিল তারা সঙ্গে সঙ্গে ঈমানের কালেমা পড়ে আমার রাসূলুল্লাহকে নবী রাসূল বলে মেনে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ইলা আখিরিল হাদিস। এ নওজওয়ানেরা, তরুণেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, সন্তান, পরিবার, বাপ মা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে রাসূলুল্লাহকে, আল্লাহকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে আর তিনার পেয়ারা বন্ধু হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী যখন এই কথাটা বলেন, ওই মজলিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত ছিলেন, আরো সাহাবা হুজুররা ছিলেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক চুপ করে বসে বললেন, কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর দাওয়াত দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর, তুমি কামিয়াবি, সাকসেসফুল হয়ে গেছো।
ঈমান আমাদেরকে আসেন বাবেরা, আমি ওই আবুল রেহানের কথা বলছিলাম। হাবিবে আমানি এমন করে দেখা যায় আমার রাসূলুল্লাহকে প্রশ্ন করতে লেগেছে, আপনি আসমানে কিছু করে দেখান, আসমানে দেখান। 14 চাঁদ আসমানে উঠেছে। আল্লাহ নবী বলতে লাগলেন, ও হাবিবে আমানি এই চাঁদকে কি দুটুকরো করে দেখাবো? হাবিবে আমানি শুনেই অবাক হয়ে গেছে, ভাই চাঁদ কি দুটুকরো করা যায়? ও তো শুনেই অবাক হয়ে গেছে, কিন্তু কে বলছে সেটা তো হাবিবে আমানি জানে না। হ্যাঁ, আল্লাহ নবী তার উত্তরে আশা করলেন না। নবী আমার উঙ্গলির ইশারা করতে দেরি, যার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলের গোলামীর পরিচয় দিয়ে নিজেকে নিজে দুটুকরো করে দিয়ে এক ফালি আবু কুবাইস পাহাড়ের এই মাথায় আর এক ফালি আবু কুবাইস পাহাড়ের ওই মাথায় গিয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলুন, শোনার দিকে যায়, সময় দিকে খেয়াল করে আমি চাইছি হাবিবে আমানির কথাটা একটু শেষ করে দিবার। শেষ করে দিলাম আপনাদের কাছে। তিনি ঈমানের কালিমা পড়ে আমার রাসূলুল্লাহর সাহাবী হয়ে যায়। আকাশের চাঁদ আমার নবীর গোলাম, সূর্য আমার নবীর গোলাম, পাহাড় পর্বত আমার নবী পাকের গোলাম। হাত্তাকে আমার নবী পাকের দরবারে একদিন একটা অমুসলিম এসেছে, এসে বলতে লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু আপনি দেখান। আল্লাহ নবী তাকে বলতে লাগলো, ওই যে গাছটা দেখছো, ওই গাছকে যে বলো মুহাম্মদ রাসূল ডেকেছে। ওই অমুসলিমটা চলে গেল, ওই গাছের কাছে গিয়ে বলতে গেল, মুহাম্মদ রাসূল তোমাকে ডেকেছে। হাদিস প্রমাণ দিতে লেগেছে, এমন গাছ যখন কেউ লড়াই যেভাবে লড়ে, ওইভাবে লড়তে লড়তে গাছ জমিন থেকে পুরুষে করলিয়ে জমিনের উপরে উঠে, যেমন তুমি আমি ঘষড়ে ঘষড়ে কোনো জিনিস নিয়ে যায়, ওইভাবে সে হাঁটার মতো ঘষড়ে ঘষড়ে আল্লাহ নবীর কদমের কাছে এসে ওই গাছটা নবী পাককে সিজদা করতে লেগেছে। এই দৃশ্যটা দেখে এই অমুসলিম ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এখানে একটা প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাকবে, আসবে, এটা স্বাভাবিক, কেন গাছ নবীর গোলাম, আসতেই হবে। কিন্তু গাছটাকে তো নবী ডাকে না, নবী হুকুম করেছে অমুসলিমকে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। তারপরেও এসেছে না, আসে না? আমরা যদি প্রকৃত নবীর গোলাম হতে পারি, আর আমরা যখন কোনো সমস্যায় পড়ব, আর আমরা যদি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে কোনো কিছু বলি যে হুজুরের খাতিরে এটা করো বা হুজুরের খাতিরে এটা হয়ও না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না, আসবে না? এখানে হুজুরকে রাখো, একটাই কথা, এখানে হুজুরকে রাখো। কেন আমরা সবাই দোয়া করি, আল্লাহ আপনার রহমতে আমার রুজিতে বরকত দিন, বলেন না, বলেন না? আল্লাহ আপনি দয়া করে আমার রুজিতে বরকত দিন, আমার কারবারে বরকত দিন, আমাকে সুস্থ রাখেন, আমাকে এই কামিয়াবি দেন, আমাকে ওই কামিয়াবি দেন, আমাকে এই দেন, বলেন না, বলেন না? কিসের ওসিলা চান? আপনার রহমত, তাই তো নাকি? আমার নবী, আমার আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, আমার আল্লাহর রহমত হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য আল্লাহর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বদরে নবী ছিল, বিজয় হয়েছে। খাজা গরিবে নওয়াজের দিলে নবী ছিল, বিজয় হয়েছে। ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিকের দিলে নবী ছিল, বিজয় হয়েছে। গৌস পাকের দিলে নবী ছিল, বিজয় হয়েছে। গৌস পাক শুধু নবীর আশিক ছিলেন না, গৌস পাক হানাফির রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস পাক একদিন দেখছে যে এক তার মুরিদের সাথে আর একজন ঈসা নবীকে মাননেওয়ালা লোকের তর্ক হচ্ছে। কি? মুরিদ বলছে আমাদের নবী শ্রেষ্ঠ, আর ঈসা নবীর মাননেওয়ালা সে বলছে না,
ঈসা শ্রেষ্ঠ কেন? ঈসা আলাইহিস সালাম মুর্দার কাছে গিয়ে বলতো কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো, মুর্দা উঠে পড়তো। গৌস পাক গিয়ে হাজির হয়েছে, আরে কিসের বাস হচ্ছে তোমাদের মধ্যে? তখন মুরিদ বলছে হুজুর, এ বলছে ঈসা নবী শ্রেষ্ঠ, আমি বলছি মুহাম্মদ রসুল শ্রেষ্ঠ। এ তখন দলিল হিসাবে দিচ্ছে ঈসা নবী মুর্দাকে জিজ্ঞেস করলে, যা ডাকলে মুর্দা উঠে পড়তো, জিন্দা হতো। গৌস পাক